ভিয়েতনামের গ্রামাঞ্চলকে গেরিলা মুক্ত করতে সাধারণ মানুষকে একটি নির্দিষ্ট এলাকায় আটকে রাখা হতো। তাদেরকে খাবার দেওয়া হতো না। ফলে বর্তমানের গাজা উপত্যকার মতো ভিয়েতনামের মানুষও না খেয়ে মরেছে। অনেকে পালিয়ে গিয়ে ভিয়েতকং গেরিলাদের সাথে যোগ দেন। ফলে গ্রামাঞ্চল জনশূন্য হয়ে পড়ে। আর এই সুযোগে গেরিলারা গ্রামাঞ্চল পেরিয়ে একসময় শহরের কাছে চলে আসে এবং মার্কিন সেনাদের ওপর হামলা জোরদার করে। এতে শহরাঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়ে মার্কিন সেনারা এবং তাদের পরাজয় অনিবার্য হয়ে পড়ে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরাজয়ের গ্লানি নিয়ে ভিয়েতনাম ছেড়ে চলে আসতে বাধ্য হয়। ভিয়েতনামে মার্কিন বাহিনীর মতো গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সেনারা গত ২০ মাসে নির্বিচারে হামলা, ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েও হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদেরকে নির্মূল করতে পারেনি। খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেও ফিলিস্তিনিদেরকে গাজা থেকে সরাতে পারেনি। ফলে ইসরায়েল ইতোমধ্যেই হেরে গেছে গাজার চলমান যুদ্ধে। কিন্তু সেটা এখনও তারা অনুধাবন করতে পারেনি বলে মনে করেন খ্যাতিমান সাংবাদিক ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির বিশ্লেষক ডেভিড হার্স্ট।